বন্ধুরা, আজকে আমরা কুষ্টিয়ার খোকসা উপজেলার নারায়ণপুর গ্রামটা ঘুরে দেখব। তো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার মামাতো শালা তন্ময় অধিকারী। তো ও প্রথমে আমাদের একটি দিঘি দেখানোর জন্য নিয়ে আসে। দিঘিটা অনেকটাই বড়, এখানে মাছ চাষ করা হয়। তো আমরা এই দিঘির পাড়ে ছোট্ট একটা চৌকির মতো আছে, এখানে আমরা বসলাম। এরপরে আমাদের চোখ পড়লো খুব সুন্দর একটি ছোট নৌকা। তো একজন লোক আমাদের বলল যে আমরা দিঘিটা ঘুরে দেখতে চাই কিনা, চাইলে আমরা এই নৌকাটি নিয়ে ঘুরে দেখতে পারবো। শুধু আমি আর আমার মামাতো শালা তন্ময় অধিকারী এখন দিঘিটিতে ঘুরবো। যেহেতু আমার সাথে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই ইতি, উর্মিলা এবং চৈতিকে নিয়ে চৌকিটার মধ্যে বসে রইল। এটা কতদিন আগে এটা খনন করা হয়েছে? 2 বছর হবে। এগুলো তো নিচে জমেই ছিল, তাই না? নিচে না, অল্প ছোট ছিল, মানে পুকুর আকারই ছিল, কিন্তু ছোট ছিল। বড় করেছে আরো। যে কিনছে হ্যাঁ কি অনেক বড় ব্যবসায়ী? বড় ব্যবসায়ী না, কিন্তু তার অনেক জায়গা জমি ছিল। মানে তার নিজেরই জায়গা ছিল? এখানে যদি এটা ধরো 12 বিঘা হয়, তাহলে এখানেই তার মনে করো 7 বিঘা ছিল। আর কিনেছে। আচ্ছা আচ্ছা। তুমি কি নৌকা বাইতে পারো? এই নাই তো, হাল তো নাই। নৌকা ভ্রমণ শেষে আমরা চলে আসলাম, আরও কিছুক্ষণ ঘুরতাম। তো যাদের এই নৌকাটি, তারা এখন এই দিঘিতে যে মাছ চাষ করেছে সেখানে মাছকে খাবার দেওয়া হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো যতটা সময় ঘুরেছি সেটা একেবারে কমও নয়। হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে অনলাইন মোড়। এখানে অনেক লোকই ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, অর্থাৎ অনলাইনে কাজ করে প্রচুর টাকা ইনকাম করছে, তাই এই জায়গাটির নাম অনলাইন মোড়। এরপর আমরা আরও অন্যান্য জায়গা ঘুরে দেখি। এরপর উর্মিলা এবং চৈতিকে ওর দাদু দিদার কাছে বাসায় রেখে আসি। রেখে আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখি।
তন্ময় আমাদের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং সেই জায়গাগুলো সম্পর্কে বর্ণনা দিচ্ছে। কি এগুলো কাঁচা খায়নি এগুলো? হুম, আমি আমাকে কি বলছি এগুলো তাওয়ানি দিব না। কমলে আমরা চিলটা বলছি না আমরা বেড়াইতে আসছি তাহলে দেবেন না আমরা ঢাকা থেকে আসছি না ভাই। এদিকে সাপের ইটা কি কম মনে হয় না? সাপ খুব কম মনে দিকে কমে দেখা যায় না তেমন। দূরে ক্ষেতের মাঝখানে একটা পুকুর আছে, ওই জায়গাটায় যাওয়ার সিদ্ধান্ত নেই। তারপর পরই জানতে পারি বট গাছের ওপর একটি তাল গাছ আছে। যেতে যেতে একটি ভৌতিক কাহিনী শুনলাম। ওইদিকে কি মাছ চাষ? বুঝলে ওইটা মাছ ক্ষেতের মাঝখানে বট গাছের ওপর আবার তাল গাছ কেন? ছিল আগে ভাই হ্যাঁ? ঘর হলে জিনা ছিল কাজে জানা পাইছিল ছোট মামার না বড় মামার শিওর ওটা বট গাছের উপর তাল গাছ? এটা অনেক দূরে। মামার ভালোই ছিল হ্যাঁ বড় মামার নিয়ে দিছিল হ্যাঁ গল্প শোনাও ছোট থেকে বল ভাই কি হয়েছিল কাহিনীটা? কেমন জানি ঠাকুমা না দিদি হতো হুম দেখা হুম ঠাকুর বাড়ি গেছিল এদিকটা আগে তো তোমার ই ছিল না, মানে রাস্তাঘাট তেমন ছিল না বর্ষার দিনে। হুম তো ওই দিক দিয়ে পাশে কাঁচা রাস্তাতে গেছে অনেক সময় ওই মাঠতে নামে যে একটা গাছ আছে না, মানে গাছ থেকে কাটা হয়ে গেছে সেখানে গাছ ছিল, বিশাল গাছ ছিল দুটো, ওই গাছের মাথায় উঠে বসে কে বসেছিল? ওই ঘুরি ওই দিদা ওই ঠাকুমা ওই আমার দেখা করে নিয়ে কি গাছের উপরে? গাছের উপরে বসে মানে ওর ধারে আইছিল। হ্যাঁ, পরে ওনার না বাইল না, মানে কিছুদিন পরে উনি মারা গেছে। কে মারা গেছে? ওই যে কি আপন ঠাকুমা? এখন না মানে বলতে পারছি না, ওই যে ওখানে শঙ্কর দেখা আছে, শঙ্কর দেখা মানে দিদা ও, মামাই ছিল তো নামাইছিল একটা ওই কুস্তি করতে, তখন তো নৌকা ছিল আমার তালের ডোঙা ছিল, ও, তালের ডোঙা নিয়ে গেছি, নামাই গেছি, যাওয়ার পরে দেখে যে ওই কোলে কুলে বসে আছে। আর ওই দেখা হলো পাঁচ ছিল না কি করতে পারি না, কুলে করে নিয়ে বসে আছে এই যে বড় মামারে। তখন কত বয়স? ছোট দেখা তো শুনলে আরো ও, কোন দিক দিয়ে? এই দিকে না, এই দিক দিয়ে দিকে সামনে না ওই যে আছে না ভাঙার ভাঙ্গা ভাঙ্গা দিকে ফরিদপুর দিকে না, যে ট্রেনে উঠলাম। ভাঙার স্টেশনটা ভালোই লাগছে হুম নদীর দিকে হ্যাঁ হ্যাঁ কোন সাইড দিয়েও যাওয়া যায়। আমার টাইনা টাইনা উঠাবি তোরা যাইবো? দেখি আগে তারা আমরা দেখি তোরা কোথায় আসলাম এই যে মাছেরি যাও। ভাই দেখা আছে না কিন্তু আর একটু কাছে গেলে ভালো হতো।
কি অনেকটা দূরে মনে হয় না? যেহেতু আই পড়ছি আরে না ও বই থাকবো না কিছু হবে না হ আর যাওয়ার টাইমে আবার জিরে জিরে যাবো না কাছাকাছি পড়ছি না কি সে ক্লান্ত হয়ে গেছো ও আমাদের ওইদিকে তো এরকমই হয় আচ্ছা এই পেঁয়াজ গেছে কলি না এখান এই যে ওইগুলো রসুন এটি এই বট গাছের উপরে তাল গাছ না এখানে কি পূজা টুজা হয়নি আবার এটা কি সরকারি জায়গার মধ্যে তাহলে তো ভালোই আমার মনে হয় বট গাছটার কাছাকাছি তাল গাছ ছিল পরে বট গাছটা যখন বড় হয়েছে তখন এটা চারিদিকে ঢেকে নিছি হতে পারে না আমার মনে হয় এর গোড়া নিচের দিকে হয়তো বা ছিল প্রথমে তাল গাছের গোড়া তো দেখা যাইতেছে না এই তো বললাম মানে কন্ডিশন অনুযায়ী আমার মনে হচ্ছে যে এর গোড়া নিচেই ছিল হয়তো অনেক আগে হয়তো বা এমনও হইতে পারে যে এরা ভালো ব্যাখ্যা দিতে বট পারবে গাছটা তো মনে করো ভিতরে ফাঁকা থাকে না শিকড় বাকড়ে ফাঁকা থাকে না এমন হতে পারে যে তালের দানা দুনা কোনোভাবে এখানে এসে পড়ছে পড়ার পরে ওই বট গাছের ভিতরে তাল গাছটা হতে পারে সঠিক ব্যাখ্যা আমরা কেউ জানি না বন্ধুরা ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল